ठंडी ठंडी पवन जल जाता है ये बदन কার আমার না না বেবি মান্টি বেবি आता है बदन পবনে জ্বলছে না দাদাকে দেখে জ্বলছে কোনটা মান্টি বলো না প্লিজ। নিজের বাবা যখন ক্যান্সারের যন্ত্রণায় ছটপট করছিল আর তার মেয়েকে বলছিল মারে একটু আমার কাছে এসে বস না, তখন সেই মেয়ের কাছে সময় ছিল না। এখন বৌদির বাবার জন্য তার মনে অনেক কষ্ট, মনটা অস্থির করছে কখন বৌদির বাবার পাশে গিয়ে সে দাঁড়াবে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ঈশ্বর আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, এখন বাজছে তোমার 3:30। ভিডিওটা এখনই শ্যুট করছি, হয়তো এখনই পোস্ট করে দেবো। তো বন্ধুরা, থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কাকে নিয়ে কথা বলতে এসেছি। তো হ্যাঁ, একদমই তাই, আমি এখন ম্যান্ডিকে নিয়েই কথা বলতে এসেছি। সেটা হচ্ছে কড়া টাইটেল নিয়ে পরে কথা বলবো। আগে একটা বিষয় ক্লিয়ার করি, যেটা হচ্ছে কমেন্ট পড়েছে। দেখো, এইখানে ভিউয়ার্সরাই সব কিছু। ভিউয়ার্সরা কিন্তু আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আগেও তারা তাদের মনের মধ্যে যেটা চলে সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেয়। একটা কমেন্ট পড়েছে যে তোমার বাবা যখন মারা যাচ্ছিল বা তোমাকে বলছিল আমার পাশে থাক পাশে থাক, ডাক্তার বলে দিয়েছিল বাবা বেশি দিন বাঁচবে না, তাও মেয়ের কাছে সময় ছিল না বাবাকে নিজের কাছে নিয়ে গিয়ে রাখতে বা বাবার কাছে এসে দুটো রাত থাকতে। যেদিন লাস্ট ওনার বাবার দিন ছিল সেদিন পর্যন্ত মেয়ের হাতে সময় ছিল না বা তার মনে হয়নি যে বাবার কাছে রাতটুকু কমসে কম আমি থেকে যাই, ঠিক আছে। কিন্তু এখন বৌদির বাবার জন্য খুব কষ্ট হচ্ছে। তো এই একটা কমেন্ট করেছে, তাতে 306টা লাইক আছে। তো বন্ধুরা, এই কমেন্টটা আগে ক্লিয়ার করি। হ্যাঁ, একদমই তোমরা ঠিক বলেছ। কি বলতো, এখানে এর জন্য পয়সাটা সব কিছু, কন্টেন্টটা সব কিছু আগের ভিডিওতে বলেছি আমি। আবার অক্টোবর মাসে যেতে হবে তো দার্জিলিং, তার জন্য রাস্তা তো ক্লিয়ার করে রাখতেই হবে বস। ম্যান্ডি এমন একটা শয়তান মেয়ে ছেলে, ও শুধুমাত্র যতটুকু যার কাছে স্বার্থ থাকে ততটুকু তাকে ইউজ করতে ছাড়ে না। যখন স্বার্থ শেষ এমনি করে ছুঁড়ে ফেলে দেবে। যেমন আমরা আম খেয়ে আঁটিটা চুষে ফেলে দিই, সেই রকম হচ্ছে আমাদের ম্যান্ডি, ঠিক আছে। না হলে তোমরা বলো, হ্যাঁ, নিজের বাবা, তোমরা সবাই দেখেছো ওর বাবাকে যারা ভালোবাসো সেই সমস্ত মানুষগুলো এখন ম্যান্ডির ভিডিও দেখো। যে সেই ভিউয়ার্সদের বলছি যারা কিছুদিন আগে ম্যান্ডিকে তোমরা দেখতে পারতে না, সহ্য করতে পারতে না, এখন তোমরা গিয়ে ম্যান্ডির ভিডিও দেখো। তোমরা দেখেছো ওই মানুষটা কীভাবে শেষ রাতে কাতর যন্ত্রণায় ছটপট করছিল। মেয়ের কাছে সময় ছিল না বাবার মুখে জল দেওয়ার জন্য, মেয়ের কাছে সময় ছিল না বাবার পাশে থাকার জন্য। মেয়ে একটা কি বাহানা দিল, মেয়ে আছে মানে ওর মেয়ে আছে, জনি আছে, তো সেই জন্য আমাদেরকে বাড়ি চলে যেতে হবে বলে সে হচ্ছে বাড়ি চলে গেল। তারপর তার বাবা পাড়ার লোকের হাতে জল খেয়ে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। আমার মনে হয় পাড়ার লোকের হাতেও জল পায়নি। যে কাজের দিদি ছিল সেও তো রাত্রিবেলা চলে যেত, সে মনে হয় বিনা জলেই চলে গেছে মানুষটা। মানে একটা যে সন্তান, বাবা মা একটা জলের আশা থাকে সন্তানের থেকে বা অন্য কারোর হাত থেকে, তো সেই আশাটুকুও ম্যান্ডি পূরণ করতে পারেনি। এখন হঠাৎ বৌদির বাবার জন্য এত আবেগ কেন? বৌদির বাবার জন্য একদমই না, দাদার শ্বশুরের জন্য। বৌদির বাবার জন্য অত কষ্ট হচ্ছে না ম্যান্ডির, যতটা কি না দাদার শ্বশুরের জন্য হচ্ছে। দাদার শ্বশুর বলে কথা। ম্যান্ডি ভিডিও শুরু করেছে, শুরুতেই বলছে এবারে গেলে 2-3 দিন থাকবো না, 5 মাস হাতে আছে আমার, 5 মাসে স্যান্ডির সুগার একদম কন্ট্রোল করে দেবো, প্রতিদিন শাক ডাল খাইয়ে। তারপর নিয়ে যাব দার্জিলিং, সুন্দর সুন্দর ভিডিও শ্যুট করতে হবে, ভালো করে গোড়ালুটি করতে হবে, ভালো করে ডিগবাজি দিতে হবে, ঠিক আছে। তো সেই জন্য এই 5 মাসে একদম তাকে ফিট অ্যান্ড ফাইন করে দেবে। কেন কি এইবারে ম্যান্ডি বলে দিয়েছে যে এইবার তুমি যাওয়ার টিকিটটা করবে, আসার টিকিটের কথা একদম ভাববে না। আমি সেখানে 15 দিন না থাকলে আসবো না। আসলে প্রথমবার যখন বিড়াল গিয়েছিল মাছটা দেখে এসেছে, এবং সে দেখে এসেছে মাছটা খুব তরতাজা, খুব
মানে একদম টকবোগা, মানে মাছের রক্ত একদম টকবক করছে এবং মাছটা খুব জলি। তো সেই মাছটাকে এত কম সময়ের মধ্যে খাওয়া হয়নি, শুধু চোখে চোখে দেখা হয়েছে, মানে এরকম চোখ বুলিয়ে দেখে না, এরকম চোখ বুলিয়ে শুধু সেই চোখে চোখে দেখা হয়েছে, ঠিক আছে। তো এইবার যখন যাব 15 দিন থাকবো, তখন মাছটাকে অং আং আং করে ডাইনির মতো কামড়ে চিমড়ে খেয়ে তারপরে আমি আসবো, বুঝেছো কি না। সেই জন্য 15 দিনের প্ল্যানিং করে আমি এবার দার্জিলিং যাব, ঠিক আছে। এবার একটা কথা বলি, এই যে এত ভিডিও শ্যুট, এত গড়ালুটি, এত কিছু করছে, এই সব করার মাধ্যমেও কিন্তু একজনকে খুব ঠেস দিচ্ছে ভাই, বুঝতে পারছো তো। ও দেখাতে চাইছে যে দেখ, তুই আমাদের ভিডিও শ্যুট করছিস না, তোর সাথে আমার রিলেশন নেই, কিন্তু দেখ আমি আমার কাজ ঠিকই চালিয়ে যাচ্ছি। আমার স্বপ্ন ছিল নায়িকার মতো ভিডিও শ্যুট করার, সেটা এখন আমি আমার দাদার থেকে নিচ্ছি সেই সার্ভিসটা, ঠিক আছে। তো তো বন্ধুরা, তো ম্যান্ডি ভাইয়াকেও দেখাচ্ছে যে দেখ, তুই আমার সাথে না থাকলেও আমার কাজ কিন্তু সম্পূর্ণ চলছে। তো এবার ওরা গেলে ওদের বাড়িতে হয়তো 2-4 দিন থাকবে, কিন্তু ওরা রুম ভাড়া নেবে, ঠিক আছে। কেন কি, ওই বাড়িতে থাকলে ওই তো ওইটুকু একটা বাড়ি, এতগুলো লোকজন, সেখানে বিড়াল ভালো করে মাছ খেতে পারবে না, সেই জন্য আলাদা একটা বাড়ি নেবে। তারপর বাহানাতে স্যান্ডি যাবে বাজারে মেয়েকে নিয়ে, আর সেই সময় দাদা এসো, দাদা এসো, দাদা এসো, একটা রিলস বানিয়ে দাও না, একটা শর্ট বানিয়ে দাও না। এই ছিল ওদের ওখানে যাওয়ার প্ল্যানিং। এবার তোমাদেরকে বলি গিফটের কথা। আচ্ছা, বলছে আমি খুব খারাপ, আমি স্বার্থপর, আমি কোনোদিন কাউকে গিফট দিই না। হ্যাঁ, তো এবার বলার বিষয় হচ্ছে বন্ধুরা, এইটা টানা দিচ্ছে নিজের ননদকে আর যাকে, ঠিক আছে, নিজের ননদকেই বেশি দিচ্ছে। তো বলি বন্ধুরা, এটা তো একদম অপ্রিয় সত্যি কথা যে ম্যান্ডির সাথে ওর ননদের সম্পর্কটা খুবই ভালো, যেটা কি না ও যখন ওর বাবার বাড়িতে ছিল, যখন ওই স্যান্ডির সাথে ঝামেলা চলছিল, তখন বলেছিল যে সে আমার বান্ধবী। তো নিজের জন্য সোয়েটার, নিজের জন্য, বাড়ির জন্য, মেয়ের জন্য, মায়ের জন্য, শ্বশুরের জন্য, সবার জন্য কিনেছে, কিন্তু ননদের বাচ্চাটার জন্য তো কিনতে পারতো, কিন্তু সে কিনেনি। কেন? কেন কি, কিছুদিন আগে ননদ তো কোথাও ঘুরতে গেছিলো, সে যখন আমার বাচ্চার জন্য কিছু আনেনি, তখন আমি কেন দেব? আমার টাকা কি সস্তার? যখন প্রয়োজন ছিল ননদের নাম ভাঙিয়ে খাওয়ার, আমি ভাঙিয়ে নিয়েছি, ভিডিও করে নিয়েছি। যখন আমার দরকার ছিল ননদের সুযোগ নেওয়ার, তখন আমি ননদকে একটা লাল 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 বোতল দিয়ে তারপর সেটিং করে ননদের বাড়িতে গিয়ে ভিডিও করা, মেয়েকে রাখা, সব কিছু করে নিয়েছি, ঠিক আছে। এখন আর ননদের কোনো দরকার নেই, প্রয়োজন নেই। যখন আমার প্রয়োজন আসবে, তখন আমি আবার তাদেরকে গিফট দিয়ে তাদের মন জয় করে নেব। বললো না, যখন মনে হবে, যেখানে মনে হবে আমি সেখানে ঠিক দেব। মানে ওর যখন মনে হবে, যেখানে মনে হবে ও সেখানেই দেবে, তার আগে কোথাও দেবে না। এবার আসি আরেকটা কথাতে, সেটা হচ্ছে বন্ধুরা, এই যে বলছে আমি কিনেছি, মেয়ের জন্য কিনেছি। আচ্ছা বন্ধুরা, মেয়েকে কি কিনে দিয়েছে? একটা জামা প্যান্ট। দার্জিলিংয়ে মানুষ ঘুরতে যায় সোয়েটার কেনে, বেশিরভাগ আমরা যারা এখানে থাকি, দার্জিলিংয়ে সবসময় যেতে পারি না, তো তারা কি কেনে? তারা সোয়েটার কেনে। জামা কাপড় তো কলকাতাতেও অনেক রয়েছে। তুই তো নিজের একটা মেয়েকে সোয়েটার কিনে দেওয়ার ক্ষমতা নেই। তুই স্বার্থপর মা একটা, তুই সবসময় নিজেরটা বুঝিস। তুই তোর নিজের সন্তান, নারী কাটা সন্তানের জন্য একটা সোয়েটার নিসনি, তুই তো ননদকে কি, ননদের ছেলেকে, ননদকে কি সোয়েটার কিনে দিবি বল তো? তাও আবার মেয়েকে যে ড্রেসটা কিনেছে সেই পয়সা আবার স্যান্ডি দিয়েছে, তোর টাকায় নয়। এই যে খুব গরম করে বলছিস না, দিন আনা দিন খাওয়া মানুষ, ভিডিও যদি শুরু না করি কালকের পয়সাটা মার খেয়ে যাবে, সত্যিই তোরা অ্যাকচুয়ালি দিন আনা দিন খাওয়া মানুষ। একদম ঠিক বলেছিস, আজকে নিজের অকাত, নিজের জায়গাটা নিজের মুখে স্বীকার করেছিস। সত্যিই তোরা দিন আনা দিন খাওয়া মানুষ। আজকে মানুষের ভালোবাসায় ইউটিউবে একটা জায়গা করে নিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছিস বলে এই যে দম্ভ, অহংকার, দেখবি একদিন না চুরমার হয়ে যায়। একজনের তো হয়ে গেছে, দেখতে পাচ্ছিস তো, তোরই বান্ধবী গুন্ডি। এবার পাবলিক দেখতে চায় তোর কবে অহংকারটা, দম্ভটা শেষ হবে। সেই অহংকার দম্ভটাকে ধরে রাখার জন্য, টাকাটাকে ধরে রাখার জন্য পাবলিকের
ভিউজটাকে ধরে রাখার জন্য এইরকম নোংরামি করে বেড়াচ্ছিস। তুই ভালো করেই জানিস যে তুই দাদা ভাই সম্পর্ক মানিস না। তুই যেখানেই পাস ছোবল মেরে এক ছোবলে ছবি করে দিস, ঠিক আছে? তুই জানিস ওইখানে যাব তো ওখানে একটা কন্ট্রোভার্সি উঠে আসবে আমার দাদাকে নিয়ে। যদি তুই না চাইতি তাহলে তুই ওদের বাড়িতে গিয়ে উঠতি না, তোর তো পয়সার অভাব ছিল না, তুই তো হোটেলে গিয়ে উঠতে পারতি। কিন্তু তুই জানিস এরকম করলে কন্ট্রোভার্সি হবে, ভিউজ আসবে, সবাই দেখতে যাবে ছুটে ছুটে আমি দাদার সাথে পরকীয়া শুরু করে দিলাম না তো। এবার আসছি দাদা বৌদির কাছে যাওয়ার জন্য মনটা একবারে ছটপট করছে, মানে বুকের ভিতরটা আঁচড় পাঁচড় করছে, শরীর একবারে অস্থির লাগছে। বৌদির বাবার কাছে যাওয়ার জন্য, না দাদাকে দুদিন দেখতে পাসনি তার জন্য? সত্যি কথা বল তো ম্যান্ডি, মন খুলে সত্যি কথা বল। এই যে পাবলিকের সামনে দেখাচ্ছিস না, হ্যাঁ স্যান্ডির সাথে প্রেম ভালোবাসা, নতুন গেঞ্জি বের করে পড়েছে, গড়ালুটি দিতে হবে হেন তেন, এগুলো যে তোর সবই নাটক, এইগুলো সবাই বুঝতে পারছে। তুই যখন তোর ভাইয়ের সাথে সম্পর্ক গিয়েছিলি না, তখনও তুই স্যান্ডির সাথে এরকমই মধুর মধুর সম্পর্ক তৈরি করছিলি, তাতে করে স্যান্ডি যেন তোকে ডাউট না করে। তুই পুরনো ইতিহাসের পুনরাবৃত্তি করছিস, ঠিক আছে? তুই পুনরাবৃত্তি করছিস, তুই আবার সেই সেম গেম খেলছিস। স্যান্ডিকে দেখাচ্ছিস দেখো তোমার প্রতি কত টান মায়া মমতা ভালোবাসা, আর এদিকে দাদার জন্য বুকের মধ্যে যে আগুন লেগেছে সে আগুন না তোর নিভছে না। এই যে বলছিস না ঠন্ডি ঠন্ডি পবন জল যাতা হে বদন, তো সেই জল যাতা হে বদন কার জন্য? ঠান্ডি ঠান্ডি পবনের জন্য না, দাদার জন্য। বল না, বল না মুখ খুলে যে আমার দাদা খুব স্মার্ট খুব হ্যান্ডসাম। দাদা খুব চিন্তা করছে, বলছে বোন তোরা এখন রাতে আসিস না, তোরা ভোরবেলায় বেরিয়ে আসবি, ভোরবেলাতে। সত্যি নিজের বাবা যখন বিছানায় পড়েছিল যন্ত্রণায় ছটফট করছিল, ডাক্তার বলে দিয়েছিল তোমার বাবা এতদিন বাঁচবে তার বেশি বাঁচবে না, দিন সংখ্যা কাউন্ট করে বলে দিয়েছিল, তখন এই ডাইনির কাছে সময় ছিল না বাবার কাছে গিয়ে একটা রাত কাটানোর। তখন এক্সকিউজ দিয়েছে পোষ্যর, এক্সকিউজ দিয়েছে তার মেয়ের। আর এখন মেয়েকে টিউশন টিচারের বাড়িতে রেখে হলেও ওকে যেতে হবে বৌদির দাদাকে দেখতে নয়, দাদা ভাইকে দেখতে। দুদিন হয়ে গেল দাদা ভাইকে দেখতে পাচ্ছে না। এত সুন্দর কিউট কিউট চেহারা, এত জলি বয়, ম্যান্ডি হয়তো কোনো দিন আগেই দেখেনি। ও মনে মনে ভাবছে ইস, যদি আকাশ পাবড়ির থেকে আগেই দাদা বৌদির নাম্বারটা পেতাম তাহলে আমি ওই ফালতু বদমাস রানাঘাটের ওই 21 বছরের ছেলেটার কাছে যেতাম না। ফালতুই ওর পেছনে আমার এতগুলো টাকা নষ্ট হলো, আমি এত বদনাম হলাম ওয়াইটিতে। এখন ম্যান্ডি খুব আফসোস করছে। তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা ওকে ভিউজ দিচ্ছ দাও, ভালোবাসা দিচ্ছ দাও, কিন্তু কি দরকার? যাদের এত দম্ভ, যাদের এত অহংকার, যারা নিজের ফ্যামিলিকে ছুড়ে দিয়ে অন্য মানুষের জন্য এত দরদ দেখায়, তো তোমরা তো পুরোটা বুঝতেই পারছো, তোমাদের কাছে পুরোটা ক্লিয়ার যে কেন করছে, কিসের জন্য করছে। এরকম একটা নোংরা মেয়েকে এতটা ভালোবাসা দেওয়া কি উচিত? বিচারটা তোমাদের হাতেই ছেড়ে দিলাম। ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগছে অবশ্যই বলো, কমেন্ট করে জানিও, তোমাদের জন্য কমেন্ট সেকশন খোলা রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা প্রথমবার আমার ভিডিও দেখছো আমার পাশে থেকো। সবাইকে অনেক ভালোবাসি, টাটা।